আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে কেশরি চাল দিয়ে, মানে আজকে দম বিরিয়ানি। তো অবশ্যই দম বিরিয়ানিটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। যারা নতুন হবে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আয়োজনটা করে দিই। আমি এখানে কিছু পদ্মালা, মানে সিনালা মাংস নিয়েছি, কাটতে কুটতে নিয়ে আসছি, ধরেছি মানে একবারে বড় বড় মাংস গুলা, মানে এই সাইজ কেটে নিয়ে আসছি। অবশ্যই আপনারা এই সাইজটা কাটবারে চেষ্টা করবেন সিঙ্গার মাংস। তখন কি করবো, একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে দিয়ে দিব মাংসগুলা, কিছুক্ষণ মিলিমিট করে লাগিয়ে দিব। কেন এটা তোমার দম বিরিয়ানি হবে বাসমতি চাল দিয়া। তাকে এটা মিলিমিট করে লাগিয়ে দিই। এটা হচ্ছে তোমার সর্ষা বাটা, এটা হচ্ছে পোস্ত দানা, এটা হচ্ছে কাজু বাদাম বাটা, এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে তোমার এই বাদাম বাটা, নারকেল বাটা। আর এটা হচ্ছে তোমার কি যেন রাহে, এই যে এটা কি যেন রাহে, আমি সঠিক ভুলে গেছি, মনে নাই। এটা এই বাটাটা এখানে দিয়ে দিব। 2 চামচ হচ্ছে তোমার নারকেল বাটা, 1.5 চামচ হচ্ছে তোমার এই গোলমরিচ বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ সরষা বাটা, 1.5 চামচ পোস্ত দানা, আর এটা হচ্ছে 1/2 চামচ। তাহলে সবকিছু মিলিমিট করে নিই। আদা, রসুন, অল্প করে কাঁচামরিচ বাটা, স্বাদ মতন লবণ, দেড় চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর কিছু দিব না, সব মিট করে নেব। আর আপনারা চাইলে টক দইটা দিতে পারেন, তো আমার কাছে টক দইটা নাই। এটা মিলিমিট করা শেষ, এটা এক সাইডে লাগিয়ে দিব। এতে বলছিলাম বাসমতি চাল, আজকে বাসমতি চাল দিয়া দম বিরিয়ানি নিব। আমি বাসমতি চালটা দই নিয়ে আসি, দই নিয়ে আসছি, পানি টানতাস মতো দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা তেল, অল্প একটু লবণ, চুলাটার মধ্যে বসাই দিব। দুইটা দুই আমার দুইটা বসাই দিয়েছি, এই ডেস্কিটা বসাই দিয়েছি, ডেস্কিটা গরম হোক। 1 চামচ ঘি, পেঁয়াজ, যে মাংসটা লাগছিলাম মেরিনেট করে এটা দিয়ে দিব। সবকিছু লাড়া দিয়ে মিশাই নিব।
এটা মিডিয়াম জালে তুইব আস্তে ধীরে, নাইলে হবে না। ও আস্তে আস্তে। তো ভাতটা বসাইছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামায় ফেলাবো। আপনাদের ঘরে শুধু কেশু না থাকে তাহলে কি করবেন? আপনাদের ঘরে যদি কেশু না থাকে তবে আমার যখন বুদ্ধিটা করবেন, বুদ্ধিটা হচ্ছে সামান্য একটু হলুদ, অল্প একটু ঘি দিয়ে ভালো করে এগুলো বেটে নেবেন। এটা কেশুরের লাগা হয়ে গেছে। কেশুর যে দাম বাইরে বোঝেন, কেশু খাইতে হবে না। মাংসটা বসাইছিলাম, মাংসটা হয়ে গেছে, উপরে তেল বসে গেছে, এখন নামায় ফেলাবো। আমি যে পাতিলটার মধ্যে রান্না করছি এই পাতিলটার মধ্যে ভাতগুলা দিয়ে দিব। যে মাংসটা নাইছি মাংসটা অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, আলুও দিতে পারেন। ডিমটা দিব না, আর আলুটা পছন্দ করে না, তার জন্য এই যে কেশর হলুদ দিয়া লাগছিলাম, এটা অল্প হলুদ দিয়ে দিব ফাহে ফাহে, অল্প হলুদ মশলা, অল্প হলুদ গোলাপ জল। আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, অবশ্যই। ওই যে এগুলো বিরিয়ানির সেন্ট, জানি না, অল্প হলুদ দিয়ে দিব, অল্প হলুদ দিয়ে তখন উপরে আবার ভাতগুলো দিয়ে দিব। মানে এইগুলো আমি দিব যতক্ষণ আমার মাংসটা থাকবে, তখন আমি এই দিয়ে দিব। সবকিছু দিয়ে দিছি, এখন ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে চুলার মধ্যে আমি একটা তাওয়া বসাইছি, তাওয়াটার মধ্যে ভাতগুলো বসাই দিব। তাহলে ও কাশতেছি। আমার দম বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে দম বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই সিস্টেমে নামবেন। আর কেশর দিতে এমন কোনো কথা নাই, কেশর ছাড়াও দম বিরিয়ানি নামবেনটা কত সুন্দর কালার এসে। অবশ্যই কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর অবশ্যই সিস্টেমে আপনারা রান্না খাইবেন। কেন কেশরের জন্য কেন রান্না না খাইবেন, কেশর ছাড়াও দম বিরিয়ানি রান্না খাওয়া যায়। অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।